আসসালামু আলাইকুম। মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষে নিহত 5 জনের মধ্যে 4 জনের মৃত্যুর ঘটনায় আলাদা 4টি মামলা হয়েছে। এদিকে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত জেলায় চলছে 144 ধারা। গোপালগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেন। এসব মামলায় অজ্ঞাতনামা 1400 থেকে 1500 জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। হামলার ঘটনায় এরই মধ্যে 6000 আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান 144 ধারা জারি করেছেন, যা সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এরই মধ্যে সকাল থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, চলছে যানবাহন। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এইচএসসি পরীক্ষার্থী, স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং সরকারি অফিস আদালত 144 ধারার বাইরে থাকবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না, প্রকৃত অপরাধীদেরই কেবল ধরা হচ্ছে। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে ঘটনাটা তো ঘটছে, এখন দেখেন এটা তো রাজনীতি। এখন ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। কারফিউ দিয়েছিলাম তো আগে, তো কারফিউ তো উঠে দিছে এই জন্য। এখনকার কথা কোন সেই 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। নির্মম গণহত্যার জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে জাতি ক্ষমা করবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নানা মত পথের রাজনীতি থাকবেই, তবে সবাইকে নিয়ে রেইনবো নেশন করে দেশ গঠনে এগিয়ে যেতে চায় বিএনপি। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের দ্রুত বিচার করতে হবে। কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মাসব্যাপী বহুমুখী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দল এবং আমরা বিএনপির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জুলাই শহীদদের রক্তদান যেন বৃথা না যায় সেদিকে সব পক্ষকেই সতর্ক হতে হবে। যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। মির্জা আলমগীর বলেন, দেশে যার যার ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, বহু মত ও বহু পথের মানুষের লক্ষ্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দেশ সেবা করা। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। বিএনপির পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য তহবিল গঠন করার কথাও জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ে অবাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বিভেদ তৈরি করেছে মুজিববাদী সংবিধান।
পার্বত্য চট্টগ্রামে নানা অশান্তি ও বিভাজন দূর করতে নতুন সংবিধান তৈরি করতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, যে কারণে সরকারের অনেক উদ্যোগ মাঠ পর্যায়ে পৌঁছায় না বলেও অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম ও রাঙামাটিতে জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির 20তম দিনে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। শিল্পকলা একাডেমি থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে বনরূপা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন দলের তরুণ নেতারা। আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। মুজিববাদী সংবিধান বাতিল করে গণতান্ত্রিক সংবিধান রচনা করার প্রত্যয় ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বছরের পর বছর পাহাড়ে জিয়ে রাখা অশান্তি, বিভেদ দূর করতে হবে। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। এদিকে এনসিপির বিরুদ্ধে স্লোগান নিয়ে ছাত্রদলের একটি মিছিল বনরূপায় সভাস্থলে আসার পথে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। এর আগে চট্টগ্রাম শহরের একটি মোটেলে জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অবজ্ঞা অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। সন্ধ্যায় চট্টগ্রামে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির তরুণ নেতারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। পার্বত্য শান্তি চুক্তির 27 বছর পেরিয়ে গেছে, তাই এখন হঠাৎ করে তা বাস্তবায়ন সহজ হবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, তবে বর্তমান সরকার চায় এই অঞ্চলে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকালে বান্দরবানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় বান্দরবান সহ শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি শান্তি প্রতিষ্ঠা ঠিক মতো করা যায়। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের চেক জালিয়াতি করে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। একই রকম চেক ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিলেও ব্যাংকগুলো যেন অসহায়। আমদানিকারক সহ বড় প্রতিষ্ঠানকে টার্গেট করে সারা দেশে বিস্তার করেছে প্রতারণার নতুন ফাঁদ। আইনজীবীরা বলছেন, এসব ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাপান থেকে আমদানি করা বিভিন্ন যন্ত্রপাতি চট্টগ্রাম সহ সারা দেশে সরবরাহ করে আসছে চট্টগ্রামের ন্যানো কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটি, যার মালিককে নগরীর একটি ব্যাংকের শাখা থেকে জানানো হয় তার প্রতিষ্ঠানের 1 কোটি টাকার একটি চেক এসেছে ব্যাংকে। পরে জানা যায়, চেক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ফাতেমা এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ঢাকার কারওয়ান বাজার শাখার একজন গ্রাহক। যে ব্যাংক চেকটি ব্যবহার করা হয়েছে সেটি ন্যানো কর্পোরেশনের কাছে রক্ষিত আছে। শুধু তাই নয়, ইসলামী ব্যাংক চট্টগ্রামের পাহাড়তলী শাখায় 46 লাখ টাকার আরও একটি চেক আসে সংশ্লিষ্ট ব্যাংকের যশোর শাখা থেকে। যে কোম্পানির নামে চেকটা আসছে ফাতেমার, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাকে আমি চিনি না। যে চেকটা প্লেস করছে সেই চেকটা আমার চেক থেকে অনেক এখনো ইউজ হয় না, এর আগের অনেক চেক থেকে গেছে, এটা ভুয়া চেক একটা সে প্লেস করছে। ঘটনার সত্যতা স্বীকার করে এসব ঘটনায় ব্যাংক বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক। আমাদের থেকে কোনো পেমেন্ট কিছু হয়নি, আল্লাহর শুকর যে আমাদের সিলাহানি মাটিতে রক্ষা হয়েছে, কিছু হয়নি। চট্টগ্রামের বড় বড় প্রতিষ্ঠানকে টার্গেট করে চেক প্রতারণার একাধিক ঘটনা ঘটছে বলে জানান আইনজীবীরা। 2টা চেক নাম্বার কিন্তু সেম এবং অরিজিনাল চেক, অরিজিনাল পার্টি, একই ফার্মের নামে, একই নাম্বারে, একই অ্যাকাউন্টে। অপরাধ চক্রের কারণে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, ব্যাংক সেক্টরে ক্ষতি হচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। চেক জালিয়াতি করে ব্যাংকের মাধ্যমে 1 কোটি 46 লাখ টাকা প্রতারণা চেষ্টার ঘটনায় ঢাকার মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ ও যশোরের নূর এন্টারপ্রাইজের মালিককে আসামি করে চট্টগ্রামে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এনটিভি নিউজ ডেস্ক।
জামায়াতে ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর বাড়িতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না, অন্য দল আসবে। দেশব্যাপী নৈরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বিকেলে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কানাইঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কানাইঘাট বাজারের ত্রিমোহনী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে একই ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠন। প্রকৌশলীদের অধিকার রক্ষায় ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। দুপুরে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে অভিভাবকরা শিক্ষক নেতাদের সাথে আলোচনা করে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিও জানান। বগুড়ায় দর্শক নন্দিত টেলিভিশন এনটিভির 23 বছরের পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বগুড়ার প্রেস ক্লাবে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক রানু সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আগামীর পথ চলায় এনটিভি তাদের ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা তাদের। সভা শেষে র্যালি বের হয়। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।